আসসালামু আলাইকুম। প্রিয় একাদশে ভর্তি ইচ্ছুক সকল ছোট ভাই ও বোনেরা, তোমরা যারা একাদশে শ্রেণীতে ভর্তি হবা তাদের জন্য নিয়ে আসলাম অনলাইন আবেদনের লাইভ ভিডিও। তো আমরা দেখতে পাচ্ছ যে এখন অলরেডি আমরা ভর্তির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আছি। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম। তো এখানে আসবা, এখানে এসে প্রথমে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য লগ ইন বাটনে ক্লিক করবা। লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড কোথায় পাবা? ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু সাইন আপ করে তোমাকে নিতে হবে। তো সাইন আপ করার জন্য এখানে তোমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এডু অ্যাকাউন্ট। তো সেই এডু অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে বেশ কিছু তথ্য দিতে হবে। সেই তথ্য দিয়ে সাইন আপ করলেই তোমার সেই এডু আইডি পেয়ে যাবে। তো এখানে সাইন করার জন্য অবশ্যই তোমাকে লাগবে রোল নাম্বার, তারপরে কোন বোর্ডের অধীনে তুমি সেই বোর্ড লাগবে, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা, বা অন্য বোর্ড হলে অন্য বোর্ড, সে বোর্ড লাগবে। তো বোর্ডটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো তুমি যদি রাজশাহী বা ঢাকা বা যে কোনো যশোর যে বোর্ড হও, যে বোর্ডের অধীনে তুমি পাস করেছো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করতে হবে। তো বোর্ড সিলেক্ট করার পরে এখানে আমরা কোন সালে পাস করছি সেই সালটা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দেব। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এরপরে মোবাইল নাম্বার এবং একই নাম্বার দুই জায়গায় দিতে হবে। এরপরে আসতে হবে, এখানে কিছু তথ্য আছে সেগুলোকে সত্য মনে করে টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ এখানে যা সব সঠিক দিচ্ছে সেটা স্বীকার করতে হবে। তারপর সাইন আপ করার পরে এখানে দেখতে পাচ্ছ যে এডু আইডি চলে এসেছে। তো এখানে এডু আইডি, এই যে এডু আইডি, তারপরে এখানে আছে পিন নাম্বার। তো এই এডু আইডি এবং পিন নাম্বারই কিন্তু তোমার মোবাইলেও আসবে এসএমএস হিসেবে, সেখান থেকে সেটা সংরক্ষণ করতে হবে। তো সংরক্ষণ করে এডু আইডি এবং নিচে পিন নাম্বার থেকে পিন নাম্বার, এই যে দেখতে পাচ্ছ এখানে বলছে যে এটি ব্যবহার করে লগ ইন করে আবেদন অগ্রসর হন। তো এখন এই পিন নাম্বার এবং এডু আইডি দিয়েই কিন্তু আমাকে এখানে লগ ইন করে অগ্রসর হতে হবে। তাহলে এখানে দিয়ে দিলাম সেই এডু আইডি এবং পিন নাম্বার দেওয়ার পরে এখন লগ ইন করি। তো লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছ যে যে স্টুডেন্টের আবেদন করা হলো তার নাম সহ তার পিতার নাম, মাতার নাম, অন্যান্য যত তথ্য আছে সেগুলো কিন্তু অটোভাবে এখানে দেখা যাচ্ছে। তো এগুলো আপলোড অটোভাবে হয়ে গেছে, এখানে কোনো লেখা লাগে নেই, কারণ যখনই আবেদন করা হয় তখন কিন্তু সার্ভার থেকেই তার স্থায়ী ঠিকানা বা ব্যক্তিগত তথ্য, আবেদনপত্র অবস্থা, এখন দেখো এখানে আছে না বা প্রযোজ্য নয়, এখনও আবেদন তো শুরুই হয়নি, আবেদন এখনও, যার কারণে এরকম দেখাচ্ছে। তো এগুলা আমরা পূরণ করব, তাহলে এগুলো আবার ঠিকমতো আসবে। তো এসএসসি তথ্য, এসএসসি বর্তমান আবেদন অবস্থা। তো এখন দেখতে পাচ্ছ এখানে বাম পাশে যে আছে এখান থেকে আবেদন যে অপশন, এই অপশনে ক্লিক করতে হবে। তো আবেদন অপশন ক্লিক করলে সেখানে নিচে দেখো যে আসলো আবেদন ফি জমা দান, তারপর আবেদন করুন, তারপরে আবেদন দেখুন। তো এখান থেকে আবেদন ফি জমা দিন, তারপরে আবেদন করুন। তো এই তিনটা অপশনের মধ্যে থেকে একে একে আমরা সব দেখাবো। তো এখানে আবেদন ফি সিস্টেমে আমরা আসলাম, ফি জমা দান সিস্টেমে আসলাম, কারণ ফি না দেওয়া দিলে কিন্তু আবেদন করা যাবে না, অবসর হওয়া যাবে না, এই জন্য আগে আবেদন ফি জমা দিতে হবে। তো জমা দিতে গেলে পেমেন্ট তথ্যের মধ্যে এখান থেকে সোনালী ব্যাংক পিএলসি, তো এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এই যে ব্যাংকের মাধ্যমে যদি টাকা দিতে চাও ওয়ালেটের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া যাবে। আর যদি না হয় তাহলে মোবাইল মার্কেটিং ব্যাংকিং, তো এখানে ক্লিক করলে তারপর এখানে নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, অন্যান্য অনেক মাধ্যম আছে, সেগুলো যে কোনো একটা দেওয়া যেতে পারে। তবে এখান থেকে সহজলভ্য বেশিরভাগ বিকাশই সহজ মনে হয়। তো আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে কত টাকা দিতে হবে সে টাকার পরিমাণ আসলো। তো এবার আমরা ক্লিক করার পরে এই যে পে উইথ বিকাশ এই বাটনে ক্লিক করব, করার পরে এই যে এখান থেকে টাকা দেওয়ার অপশন চলে আসলো। তারপরে এখানে যে মোবাইল থেকে টাকা দেবো সেই মোবাইল নাম্বার দেব। তো মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হচ্ছে, দেওয়ার পরে কনফার্ম করার পরে এখানে ইন্টার অ্যামাউন্ট, যে কয় টাকা জমা দিতে হবে সেটা দিতে হবে। তারপরে আবার কনফার্ম, এবার পিন দিতে হবে, অর্থাৎ বিকাশে যে পিন নাম্বার আছে সেই পিনটা দিলে এখানে আবার কনফার্ম করলেই টাকা পেড হয়ে যাবে। তো কনফার্ম করলাম, পিন দিলাম, পিন দেওয়ার পর কনফার্ম করে যায় শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তো যাই হোক, এবার আসো পরবর্তীতে আসো আবেদন
এই যে জমা দিন, এগিয়ে যান। তো যাই হোক, আবেদন এখন করার অবস্থা আছে, আবেদনের ফি অবস্থা, এই যে ফি যে জমা দেওয়া হচ্ছে সে বিষয়ে এখন দেখাচ্ছে। তো দেখার পরে এখানে এই যে স্টুডেন্টের নাম সহ তার যাবতীয় তথ্য, কলেজ নির্বাচনের অপশন এগুলো চলে এসেছে। তো কলেজ নির্বাচনের ক্ষেত্রে কোন জেলা থেকে তুমি আবেদন করতেছো সেই জেলার অধীনে বা তুমি যেই জেলার অধীনে আবেদন করতে চাও ভালো কলেজে, সেখান থেকে সেই ক্লাস এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে দিনাজপুর সিলেক্ট করা হলো, তারপরে রংপুর, তো রংপুর, দিনাজপুর, তারপরে এবার তো এভাবে তোমরাও নির্ধারণ করবা তোমাদের পছন্দ মতো প্রতিষ্ঠান। তো এখান থেকে দেখো প্রতিষ্ঠানগুলো যা আছে সবগুলো দেখাচ্ছে। তাহলে এখানে প্রথমে বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা বা থানা। তো থানার মধ্যে কতগুলো প্রতিষ্ঠান দেওয়া আছে। তো এই প্রতিষ্ঠানে এখান থেকে যে প্রতিষ্ঠান যদি এখান থেকে দেখতে চাও, একটা প্রতিষ্ঠানে পর ক্লিক করলে এইভাবে প্রতিষ্ঠান যাবতীয় তথ্য দেখা যাবে। যে এখানে পছন্দের প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন দিয়ে সংযুক্ত করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে হিউম্যানিটিসের একটা অপশন, যে সেখানে 300 জন নেবে। তো যারা আবেদন করা হচ্ছে সে সাধারণ বিভাগ, যার কারণে এখানে সেটাকে সিলেক্ট করতে হবে বা টিক চিহ্ন। তাহলে 300 জন নেবে, এখানে আসন সংখ্যাও দেখা যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে সব একটা প্রতিষ্ঠান তথ্য পাওয়া যাবে। তো এখানে প্লাস বাটনে ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখো একটা চয়েস রিঅর্ডার বা এখানে একটা সিরিয়ালে প্রথম নাম্বার চয়েসের কলেজ কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল, বা এখানে আস্তে আস্তে এটা পরপর অন্য কলেজ সিলেক্ট করলে সেটা এখানে একের পর এক আসবে। তো এভাবে অন্য একটা কলেজ আমরা এখান থেকে সিলেক্ট করি, সেটাও একইভাবে প্লাস চিহ্ন দিয়ে সিলেক্ট করলে দেখো 2টা হয়ে গেল। তারপরে আবার নিচের দিকে আসি, আসার পরে অন্য একটা নেই, এবার 3টা হয়ে গেল, বা একে একে 5টা করে নিলাম। নেওয়ার পরে এই 5টাকে এখন আমি সিরিয়াল যদি করতে চাই, তাহলে কোনটা আগে কোনটা পরে নেব সে বিষয়ে যদি আবার রিঅ্যারেঞ্জ করতে চাই, তাহলে সে সুযোগ কিন্তু এখানে আছে। এই যে তাহলে এখন যদি ঠিক থাকে তাহলে ভালো, আর না থাকলে এখানে এই যে ড্রপ ডাউন এই আছে, এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন উপরে দিলে উপর দিকে যাবে। এখন যদি এটা আবার আমি কম বেশ করতে চাই, তাহলে সেটা আমি এই যে আবার ক্লিক করলে আবার উপর দিক বা নিচের দিকে যাবে। তো উপরে আরও চিহ্ন যে বাটন আছে সেটা ক্লিক করলে উপর দিকে যাবে। তো এখানে প্রতিষ্ঠানের নামগুলো দেখতে হবে, দেখার পরে সেই প্রতিষ্ঠান আসলে আমি কোথায় কোন রাখতে চাই সেটা নির্ধারণ করে এখানে যদি মনে হয় যে এটা বেশি হয়েছে বা এটা কলেজ দেবো না, অন্য একটা কলেজ যোগ করবো, তাহলে এরকম ক্রস চিহ্ন দিয়ে কাটিয়ে দিতে হবে। তো এইভাবে রেঞ্জ করতে হবে। তারপরে যে আবেদন সাবমিট করুন, আবেদনে ক্লিক করতে হবে। করলাম, করার পর এখন দৃষ্টি আকর্ষণ, তো বলতেছে আপনার বর্তমান নিশ্চিত পছন্দ জমা দিতে চান, তাহলে সফলভাবে জমা দেওয়ার জন্য আপনার আবেদনটি সংশোধন করতে পারেন। তো এই আবেদনটা সংশোধন করার সুযোগ আছে। তাহলে এগিয়ে যান, গেলে দেখুন এখন সফলভাবে সাবমিট করার পর পছন্দ এটা এডিট করা। তো এখানে আবার গেলাম, যাওয়ার পরে এখান থেকে দেখো নিচের দিকে আসো, যে 5টা প্রতিষ্ঠান আমরা দিয়েছিলাম সেগুলো সিরিয়াল ঠিক আছে কিনা। তো এভাবে দেখে তারপরে ফাইনাল সাবমিট করতে হবে। তো এগুলো আমি একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমার কিন্তু আবেদন সাবমিট করে দিলাম। তো এইভাবে আবেদন করতে হবে। আশা করি তোমরা যারা আমাকে দেখছো, তো 30 তারিখ থেকে যখন আবেদন শুরু হবে অবশ্যই তোমরা আরো লাইভ ভিডিও আমাদের থেকে পেয়ে যাবে। Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.